বন্ধুরা আজকে আমি বানাবো নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দম বানানোর জন্য কি কি লাগছে আর কেমন করে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। তা দেখা যাক কীভাবে বানাচ্ছি। আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছ অল্প একটু লবণ দিয়ে আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা আলুগুলো। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, ফুল করে দিলাম গ্যাসটাকে। এবার আমি আলুটাকে বন্ধুরা আমি নামিয়ে নেব। কড়াটাকে ধুয়ে নিয়েছি বন্ধুরা আর বসিয়ে দিয়েছি। আবার কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা জিরে। দেখতে পাচ্ছ এভাবে আমি দিয়ে দিয়েছি সাদা জিরে। এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। দেখছো জিরেটা একটু এরকম লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি তেজপাতাটা দিয়ে দেবো। আর এবার দেবো আমি এর মধ্যে সর্ষের তেল। দেখছি এর মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। এটা ভালো করে নাড়াচাড়া, সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। এবারে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেব আদা, 6-7টার মতো কাঁচা লঙ্কা আর একটু চালমগজ বাটা। একসাথে তিনটেকে আমি একসাথে পেস্ট করেছি, করে এর মধ্যে আমি দিয়ে দেব। একসাথে তিনটেকে পেস্ট করে রেখেছি, এবার এর মধ্যে ঢালব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দেব। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিলাম লবণ। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো। এটা ভালো করে আমি মিক্স করতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে গেছে বন্ধুরা। লাইটটা কম হওয়ার কারণে ভিডিওটা সেরকমভাবে ভালোভাবে তুলতে পারছি না। তো তেল ছেড়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। একটু বেশি করে দিলাম ভালো কালারটা আসার জন্য, এবার সবাই খেতে পছন্দ করবে সে কারণে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু জল। মশলাটা করার গায়ে গায়ে লেগে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। অল্প করে একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার আলুগুলোকে ঢেলে দিলাম। আমি কিন্তু বন্ধুরা একাই কিন্তু ভিডিওটা করি আর একাই রান্না করি। এক হাতে আমি ফোন কিনে আসছি আর এক হাতে কিন্তু আমি ক্যামেরাটাকে ধরে রাখছি। ঠিক এইভাবে আমি রিলসটাও বানাই, একা হাতেই করি। এইভাবে আমি অনেকক্ষণ ধরে করতে থাকবো। কষা হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেবো আরও একটু জল। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প 2-4টে চিনির দানা, একদম অল্প। আমি চিনি বলি না, চিনির দানা বলি, কারণ অল্প করে দিই, ওই জন্য আমি বলছি চিনির দানা, বুঝেছো, না দেওয়ার মতো দিলাম। এবারে কে কতটা জুস রাখবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি যেহেতু খিচুড়ি দিয়ে আজকে খাবো, তা সেই কারণে আমি একটু শুকনো শুকনো করবো। অনেকে রুটি দিয়ে পরোটা দিয়ে খেলে তাকে এরকমভাবে গ্রেভি রাখলেই হবে। দেখতেই পাচ্ছি এটা বেশ শুকনো শুকনো হয়ে এসছে অনেকটা। এর মধ্যে দিয়ে দেবো আমি কস্তুরি মেথি পাতা। কস্তুরি মেথি পাতাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। অনেকে এখন এই বদলে ধনে পাতাও ব্যবহার করতে পারো। আমি দিয়ে দিয়েছি অনেকটা। এবার বেশ নাড়াচাড়া একটু করে দেবো। আলুর দম আমার রেডি হয়ে গেল। এর মধ্যে অনেকে ঘিটা ব্যবহার করতে পারো ওপর দিয়ে, আবার ব্যবহার নাও করতে পারো, ঘিটা স্কিপ করে যেতে পারো। তার রেসিপিটা আমি দেখালাম। যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর বাড়িতে একবার অবশ্যই করে খেয়ে দেখো, ভালো লাগবে। ঠিক আছে, আমি এখনকার মতো আসছি, পরবর্তী ভিডিওতে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।